কিছু মানুষ অর্ডার ক্যান্সেল করার জন্য যে কত রকম বাহানা দিতে পারে সেটা ভাবনারও বাইরে। অনলাইন ব্যবসা না করলে সেটা হয়তো কখনো জানতেও পারতাম না। বেশ কিছুদিন আগে এক ভাইয়া একটা শাড়ি কম্বো অর্ডার করেছিলেন। আমি এক সপ্তাহ সময় নিয়েছি যে আমি যেদিন পাঠাবো ওনাকে নক করলাম যে ভাই আমি শাড়িটা পাঠাই দিচ্ছি। তা উনি আমাকে বললো যে আপু শাড়িটা কার জন্য নিব। আমি বললাম যে কেন ভাইয়া কী হয়েছে? আপনি তো একটা আপুর জন্য অর্ডার করেছিলেন, আমাকে শেয়ার করলেন। বলতেছে আপু যার জন্য অর্ডার করেছিলাম তার তো বিয়ে হয়ে গেছে, আগামীকালকে তার বিয়ে। শুনে খুব খারাপ লাগবো, কী বলবো বুঝতেছিলাম না। তা বললাম যে ভাই যেহেতু তার জন্য অর্ডার দিয়েছেন তার গিফট হিসেবে বিয়েতে দিয়ে দেন। পরে বলতেছে না আপু থাক, তার আর দিতে চাচ্ছি না আমি। পরে আমি আর কি বলবো, আসলে কিছু বুঝতে পারতেছিলাম না। সে বলো যে আপু আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি। পরে আর কি বলবো, ভাইয়া অর্ডারটা ক্যান্সেল করে দিল। কিন্তু কথা হচ্ছে ভাইয়ার গার্লফ্রেন্ডের বিয়া সে এক সপ্তাহ আগে অর্ডার করছিলেন, অথচ সে জানতলই না যে তার গার্লফ্রেন্ডের এক সপ্তাহ পরে বিয়া। তাদের বাড়িও নাকি পাশাপাশি, সে আমাকে শেয়ার করলো যে তাদের বাড়ি কাছাকাছি, কিন্তু সে জানতেই পারলো না যে তার গার্লফ্রেন্ডের বিয়া। আবার এরকম অনেক ভাইয়েরা আছে যারা আসে মানে অর্ডার দিতে, এরপর কয়েকদিন পরে আপু ব্রেকআপ হয়ে গেছে, আমি কম্বোটা নিব না। এরা কেমন প্রেম করে আসলে আমি বুঝতেই পারি না। যারা সারপ্রাইজ গিফট রেডি করতে বলে এক সপ্তাহ সময় নিয়ে এর মধ্যে তাদের ব্রেকআপ হয়ে যায়। কিছু মানুষ তো এমন আছে যে অর্ডার কার জন্য করবে একটু বলেন তো, এই কথাও জিজ্ঞেস করতে আসে। অর্ডার কার জন্য করবে? বউ নাই, জিএফ নাই, কথা হলো মা খালা বোন কেউ কি দুনিয়ায় নাই যার জন্য অর্ডার করতে পারে? আপনি আপনার মা বোন খালাদের গিফট করতে চান না, ভালো কথা, কিন্তু এইটা ইনবক্সে জিজ্ঞেস করতে আসার কি আছে যে আপু আমি কার জন্য নেবো, আপনার শাড়িটা তো ভালো লাগছে, আপনার এটা তো ভালো লাগছে, ওটা তো ভালো লাগছে, কিন্তু আমার তো দেবার মতো কেউ নাই। মানে এটা কোন ধরনের কথা ভাইয়া? আপনার যদি আপনজনদের দিতে মনই না চায়, শুধু কি গিফট বউ আর গার্লফ্রেন্ডকেই দেওয়া যায়, এছাড়া কার কেউকে দেওয়া যায় না? আর দেওয়া যায় না ঠিক আছে, আপনার রুলসে যদি মনে হয় যে না দেওয়া যায় না, তাহলে এটা ইনবক্সে কেন জানতে আসবেন? আপনার যদি আমার পণ্য আপনার ভালোই লাগে থাকে তাহলে আপনি পাঞ্জাবি নেন, নিজের জন্য তো পাঞ্জাবি নিতে পারেন। আবার কিছু পাবলিক আছে, এদের কথা কি বলবো। একদিন এক লোক এসে জিজ্ঞেস করতেছে আপু লুঙ্গি আছে? লুঙ্গি সেল করেন? চিন্তা করেন কোন টাইপের লোকজন। আমি কি নিয়ে কাজ করি তা তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে আমি আসলে কোন ধরনের যে পণ্য নিয়ে কাজ করি। তো ইনবক্সে সেই ধরনের উল্টাপাল্টা কথা বলার কী মানে হয়? লুঙ্গি আছে, জাঙ্কি আছে, এটা আসলে কোন ধরনের আচরণ আমি না আসলে বুঝি না। আবার কিছু আপাতত আছে এরকম অর্ডার কনফার্ম করবে, করার পর আমার হাজব্যান্ড অনলাইনে কেনাকাটা পছন্দ করে না, আপু অর্ডারটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি। খুব ভালো কথা, পছন্দ করে না। এই যে ভাইয়ারা আপনারা যারা পছন্দ করেন না, আপনার ওয়াইফরা পছন্দ করে, আপনারা টাকা দিতে চান না, তারপরে এই যে বারণ করে দেন, এটা ক্যান করেন, মন ভেঙে যায় না? এটা ক্যান করেন, এটা কখনো করা উচিত না, এটা মাথায় রাখবেন, এটা কখনো করা উচিত না। মেয়েদের মন ভাঙা একদম উচিত না। আমি তো আবার বিভিন্ন পেজে দেখি বলে অমুক ভাইয়া রাতার টুনটুনি পাখির জন্য এতগুলো গিফট পাঠাইছে, এতগুলো ভালোবাসা, আমরা অনেক খুশি তাদের ভালোবাসা সাক্ষী হতে পেরে, এটা সেটা। তারপর ক্লাস 6-এর নিব্বা তার নিব্বির জন্য এতগুলো গিফট পাঠাইছে। এই পার্সেলগুলো, এই যে ব্যক্তিগুলা কোত্থেকে আসে আমি আসলে বুঝি না। আমার কাছে তো এরকম নিব্বা একটাও আসে না, বরং আমার কাছে কি আসে, বউ একটা জিনিস পছন্দ করছে, হাজব্যান্ডকে বলার সাথে সাথে বলে দিব না, এমন একটা টাইপের সব কাস্টমারগুলো আমার কাছে আসে। মেয়েরা যারা আছে, যেসব আপুরা আছে, বেশিরভাগ দেখা যায় হাজব্যান্ডের জন্য, বিএফের জন্য বা ভাইদের জন্য তারাই তাদের টাকা দিয়ে নিচ্ছে। আমার 90% কাস্টমার হচ্ছে মেয়ে কাস্টমার, পাঞ্জাবির কাস্টমার, মেয়ে কাস্টমার, ছেলে কাস্টমার টোটালি নাই। আর মেয়েরাই তাদের টাকা খরচ করে দেখা যায় যে দেয়। কিন্তু এই যে নিব্বা অমুকপুর দেশের ভাইয়া, তমুকপুর দেশের ভাইয়া, তারা কোত্থেকে আসে আমার আসলে জানা নেই। এরা কি এলিয়েন, অন্য গ্রহ থেকে আসে? আমি তো আসলে বুঝিই না। আমার কাছে যারা আসে আমি তো দেখি যে সব বাহানা দেয়। আমার তো মনে হয় আমি অজ্ঞান হয়ে যাই এদের বাহানা শুনতে শুনতে। আমি তো বুঝতেই পারি না তারা কিভাবে এত বাহানা করতে পারে, এমনটা করতে পারে। তাদের বাহানা টোটালি কোনো শেষ নাই। কত ধরনের কাহিনী যে করতে পারে সেটা ভাবার বাইরে। মা মারা গেছে, বাবা মারা গেছে, হসপিটালে আছে, আপু এটা হয়েছে, ওটা হয়েছে, মানে কোনো বাহানার কোনো শেষ নেই। আবার কিছু পাবলিক আছে আপু পাঠাই দেন, আমি আপনার বোনের মতো। এদের আসলে অনেক বিশ্বাস করছে, এখন আর করি না, কারণ কয়েকবার ঠকছে এদের বিশ্বাস করা। মানুষ আসলে কত যে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কতভাবে যে ঠকাতে পারে মিষ্টি মিষ্টি কথা বলে, সেটা আসলে বোঝা হয়ে গেছে। অনলাইনে কাজ করতে এসে অনেক রকম মানুষের দেখছি, অনেক রকম মানুষের সাথে পরিচয় হয়েছে, ঠিক আছে, যার কারণে দেখা যায় যে এখন কেউই বিশ্বাস করতে পারি না, কারণ যারা ভালো তাদেরও বিশ্বাস করতে পারি না কিছু মানুষের জন্য।
অনেকেই আসেন আইসা বলেন যে আপু ক্যাশ অন ডেলিভারিতে কেন দেবেন না, ক্যাশ অন ডেলিভারিতে দেন, আমরা তো অনেক জায়গায় কেনাকাটা করছি, আপনাকে ঠকাবো না, আপনার জিনিস আমরা রিসিভ করব। আসলে যারা এই কথাগুলো বললেন তাদের বুঝতে হবে আমরা আসলে কাস্টমাইজ কাজ নিয়ে কাজ করি। এটা আমাদের নির্দিষ্ট একটা সময় লাগে এটা রেডি করতে, আর যদি আপনারা কখনো ক্যান্সেল করেন এটা আমাদের জন্য খুবই সমস্যা হয়, কারণ আমরা আপনাদের সাইজ অনুযায়ী এটা রেডি করি। এই জিনিসটা অনেকে বুঝতে চান না যে আমরা আসলে কাস্টমাইজ কাজ নিয়ে কাজ করি, তাই কিছু টাকা সিকিউরিটি মানি হিসাবে নেই। আমরা মানুষ, আমাদের মন চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, আমাদের মন ক্ষণিকে ক্ষণিকে চেঞ্জ হয়, তাই আমরা কিছু টাকা এই জন্যই নেই যাতে আপনার মুড চেঞ্জ না হয়। তারপরও দেখেন অনেক অর্ডার কিন্তু আমাদের ক্যান্সেল হয়, আমরা কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে নেই, তারপরও কিন্তু আমাদের অর্ডার ক্যান্সেল হয়। আসলে কাজ করতে গিয়ে 2 ধরনের মানুষ আমি হ্যান্ডেল করছি, বা 2 ধরনের মানুষ আমরা সবাই হ্যান্ডেল করি। তবে যারা ভালো তারা খুবই ভালো, তাদের কথা সত্যি কথা কি বলবো, তবে ভালো সংখ্যাটাই খুব বেশি। 90% কাস্টমারে আমার খুব ভালো, তবে বাকি 10% দেখা যায় তাদের সাথে আসলে কথা বলতে গেলে পাগল হয়ে যাওয়ার মতো লাগে। তবে যারা আমাদের সাথে এই যে নানান রকম বাহানাগুলো করেন অর্ডার দেওয়ার পরে, এই বাহানাগুলো কেন করেন একটু বলবেন আমাদের? আসলে এটা জানার আমার খুব ইচ্ছা, যারা অর্ডার করে আবার ক্যান্সেল করে দেন, এতে আপনাদেরও একটা লসে পড়তে হচ্ছে, আমারও একটা লসের সম্মুখীন হচ্ছে, কিন্তু কেন করেন আপনারা এটা?